আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে ওই যে গিরগিটির মতন। তারা কখন যে রূপ বদলাবে সেটা আপনি বুঝতে পারবেন না। কারণ এইসব মানুষগুলো এত চালাক হয়, তারা সামনে আসলে আপনার সাথে এত আন্তরিকতা দেখাবে, এত আপন মানুষ সাজবে, সেটা আপনি বুঝতে পারবেন না। আপনার পিছনে যে আপনার নামে 100টা সমালোচনা করবে। আমরা কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছি যে এই গিরগিটির মতন মানুষগুলোকে খুব কম চিনতে পারি, কারণ আমরা মানুষকে খুব সহজে আপন ভাবে ফেলি। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। এখন তো সকালবেলা একটু বাড়তি ঘুমানোর একটুও সুযোগ নাই। খুব সকাল সকাল উঠে সব কাজ শেষ করি, তাড়াতাড়ি আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। কারণ আরাধ্রকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে তাকে একটু নাস্তা করাই নিতে হবে, তারপর রেডি করে নিতে হবে। সে তো সকালবেলায় একটুও নাস্তা করতে চায় না, তারপরও জোর করে একটুখানি নাস্তা করাই নিয়েছি। সাথে সকাল সকাল এখন এক প্রকার যুদ্ধই করতে হয়, কারণ সকালবেলা সে একদমই ঘুম থেকে উঠতে চায় না। খুব সকালে তাকে ঘুম থেকে উঠাতে হয়, তারপরে রেডি করানোর আগে একটু নাস্তা করাতে হয়। কারণ সে সকালবেলা একদম কিছু খেতে চায় না। সে সকালে ঘুম থেকে উঠার পর 1-2 ঘন্টা খেলবে, তারপরে একটু নাস্তা করবে। কিন্তু এখন তার সময় নেই, তাকে তো স্কুলে যেতে হবে, আর কিছু তো খেতে হবে। এই জন্য আমার অর্ধেকটা সময় সকালবেলা ওর পিছনে চলে যায়, তারপরে তো বাকি অর্ধেক সময় তার স্কুলে দিতে হয়। তাকে স্কুল থেকে নিয়ে আসে আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করে নেব। এখানে আমি একটা ডাল বসিয়ে দিয়েছি। সব কিছু রেডি করে নিতে নিতে ডালটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর কিছু ট্যাংরা মাছ ছিল, সেই ট্যাংরা মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভাবলাম যে আজকে শুধু ট্যাংরা মাছ আর ডাল রান্না করে নেব, আর বেশি কিছু রান্না করব না। এদিকে আমি সব কিছু রেডি করে নিতে নিতে ডালটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তাই ডালটা নামিয়ে নিয়ে তেলে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটু পাঁচফোড়ন দিয়ে ডালের ভাগারটা দিয়ে নেব। ডালে একটু পাঁচফোড়ন দিলে আমার থেকে ডালের ফ্লেভারটা অনেক ভালো লাগে। অন্যদিকে আমি আলু আর টমেটো দিয়ে ট্যাংরা মাছটা রান্না করে নেব। যাই হোক, যা বলছিলাম, আমাদের সমাজে কিছু কিছু লোক আছে একদমই গিরগিটির মতন। তারা কখন কিভাবে তাদের রূপ বদলাবে সেটা তো আপনি কিছুতেই বুঝতে পারবেন না। কারণ তারা সব সময় আপনার সামনে এত বেশি আপন সাজবে, এত ভালো সাজবে, আপনি বুঝতে পারবেন না তাদের ভিতরের রূপ কি, তাদের বাইরের রূপ কি। সেই গিরগিটির মতন মানুষগুলা আপনার সাথে এত ভালো ব্যবহার করবে, আপনি ভাববেন যে এরাই আপনার আপনজন, কিন্তু পিছনে তাকিয়ে দেখবেন যে এরাই কিন্তু আপনার নামে সমালোচনা করে বেড়াচ্ছে। কারণ তারা রূপ বদলাতে একটু সময় নেয় না। তারা এক রূপ আপনাকে দেখাবে, অন্য রূপও আপনার নামে সমালোচনা করবে। তাই আমরা খুব কম সংখ্যক মানুষ আছি এই মানুষগুলোকে খুবই কম চিনতে পারি। কারণ আমরা সব সময় ভাবি আমি যেমন, আমার বিপরীতে যে আছি সে মানুষটা হয়তো আমার মতন, কিন্তু এই জিনিসটা একদমই ভুল। আমি যেমন, আমার বিপরীতে যে আছে সে যে আমার মতন হবে এমনটা তো একদমই না। এরকম মানুষ থেকে নিজেকে যত দূরে সরিয়ে রাখা যায় ততই কিন্তু নিজের জন্য ভালো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।